হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী আমাদের অর্থাৎ সমস্ত মনুষ্য জাতির তন মন ও বচন দ্বারা সম্পন্ন সমস্ত কুকর্মেরই ফল ভোগ করতে হয়। মানুষ জ্ঞানত বা অজান্তে যেসব পাপ কর্ম করে থাকে তাদের মধ্যে কিছু পাপকে আবার মহাপাপ হিসাবেও গণ্য করা হয়, যার ফলস্বরূপ নরকের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়। এমনই একটি মহাপাপ হলো ব্যভিচার, অর্থাৎ বিবাহিত পুরুষ বা মহিলা নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষ বা পরস্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয়। গরুড় পুরাণ অনুসারে এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। যেসব পুরুষ বা মহিলা এই ধরনের পাপ করে থাকে তাদের আত্মাকে নরকের নানা প্রকার শাস্তি ভোগ করতে হয়। তো বন্ধুরা, ইউনিভার্সাল কোটস ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমান সমাজে আমরা লক্ষ্য করি যে কেবলমাত্র পুরুষই নয়, মহিলারাও নিজের স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কিভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে, আর এর ফলস্বরূপ মৃত্যুর পর তার আত্মা নরকের বিভিন্ন প্রকার শাস্তি ভোগ করে থাকে। এমনকি অনেক সময় এই দুষ্কর্মের ভাগ তার সন্তান সন্ততিকেও ভোগ করতে হয়। নারদ পুরাণ অনুসারে কিছু কিছু মানুষ নিজের বাসনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, নিজের বাসনা তৃপ্তির জন্য এমন সম্পর্কে জড়িয়ে পড়ে। আর কেবলমাত্র সাধারণ মানুষই নয়, অনেক বুদ্ধিমান ব্যক্তি এমনকি মুনি ঋষিদেরও এমন অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। আর এই মহাপাপকে নিয়ন্ত্রণ করার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা কিছু নিয়ম যেমন নির্ধারিত করেছেন, তেমনি এর কঠোর থেকে কঠোরতম সাজাও নির্ধারণ করেছেন। যেসব স্ত্রীরা নিজের বাসনাকে সংযত করতে না পারার কারণে অন্য পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়, মৃত্যুর পরও ওই স্ত্রী ওই পুরুষকেই দেখতে থাকে যার সাথে জীবিত অবস্থায় সে সম্পর্কে যুক্ত হয়েছিল। কিন্তু ওই পাপিনী স্ত্রী তখন আর ওই পুরুষের কাছে যেতে চায় না, কারণ ওই পুরুষের সমস্ত শরীর তখন এক জ্বলন্ত লৌহপিণ্ডের আকারে দাউ দাউ করে জ্বলতে থাকে। ওই পুরুষ শরীর তখন ওই মহিলা শরীরকে জোর জবরদস্তি আলিঙ্গন করতে থাকে। এর ফলে মহিলার পুরো শরীর দগ্ধ হয়ে যায় এবং সে ভয়ঙ্কর পীড়া ভোগ করতে থাকে। এইভাবে ওই পাপিনী স্ত্রী বা পুরুষকে নরকের অন্যান্য দ্বার অর্থাৎ নরকের 16 দ্বারে নিয়ে যাওয়া হয় এবং কঠোর কঠোর দণ্ড দেওয়া হয়। আবার গরুড় পুরাণ অনুসারে যেসব বিবাহিত পুরুষ বা মহিলারা একাধিক সম্পর্কে যুক্ত হয়ে পড়ে তাদের জ্বলন্ত লৌহপিণ্ডের সাথে বেঁধে ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হয় এবং পরবর্তীতে সাজা পুরো হলে তাদের টিকটিকি বা গিরগিটির মতো নিম্ন শ্রেণীর যোনিতে পূর্বজন্ম প্রাপ্ত হয়। যেসব নারীরা একই সময় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত থেকে তাদের বোকা বানিয়ে অর্থ সম্পত্তি হস্তগত করে, যমদূত তাদের বিষধর সাপের গর্তে ফেলে শাস্তি দেন। বিষধর সাপ ওই পাপিষ্ট নারীর সমস্ত শরীর দংশন করার ফলে ওই পাপিষ্ট নারী প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং শাস্তি সম্পূর্ণ হওয়ার পর শুয়োরের যোনিতে তার পুনর্জন্ম হয়। এইভাবে আরও নানা প্রকার শাস্তির বর্ণনার উল্লেখ গরুড় পুরাণে পাওয়া যায়। এই পাপের জন্য কেবলমাত্র স্ত্রীরাই শাস্তি ভোগ করে না, কিন্তু বিপরীতে থাকা সঙ্গীটিও সমানভাবেই দোষী, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধে অপরাধী। 84 লক্ষ জীবের বাস এই পৃথিবীতে। প্রতিটি জীব সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তার কারণ ও উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা। কথাই বলে 7 জন্মের তপস্যার ফলে একবারই মনুষ্য জন্ম লাভ করা যায়। আমরা তো মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নিয়েছি, কিছু তো ভালো কর্ম করে যাওয়ার চেষ্টা করি যাতে সৃষ্টিকর্তার মানুষ সৃষ্টির উদ্দেশ্য 1% হলেও সফল হোক। নাই বা পারলাম কিছু ভালো কর্ম করতে, কিন্তু কামনা বাসনার লোভে এমন কিছু করব না যে ফলস্বরূপ নিজের ও অন্যের ক্ষতি হয় এবং পরজন্মে ভয়ঙ্কর ভয়ঙ্কর দণ্ডের
সম্মুখীন হতে হয়, কারণ মোহের বশে অন্ধ হয়ে মানুষ যা করে তা তো ক্ষণিকের প্রাপ্তি মাত্র। কথাই বলে মিলনের আনন্দ ক্ষণিকের আর বিরহ চিরজীবনের। তাই আমরা একটু সৎভাবে বাঁচার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর মন থেকে একবার রাধে রাধে।